তাহলে মহামায়া তুমি কি বলো, থাকবে এখানে? অবশ্য এক সময় নাটোরের রাজবাড়িতে আমরা একসঙ্গেই থাকতাম। আচ্ছা বরেন্দ্র, থেকে যাও থেকে যাও, এই গ্রাম্য পরিবেশে হেসে খেলে দিন কেটে যাবে। আপনি কি যেন একটা জরুরি কথা বলবেন বলছিলেন? হ্যাঁ, আপনাদের সঙ্গে জরুরি কিছু কথা ছিল। আসলে কথাটা হলো, বড় কুমার, नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम्। এই তো বড় কুমার, তোমরা সকলে এখানে গো? হ্যাঁ, আমি তো এই মহলেই যাচ্ছিলাম তোমার কাছে। আমরা ওই মন্দিরের দিকে যাচ্ছিলাম, এনাদের ওই গ্রাম দেখাতে বেরিয়েছিলাম। ও হ্যাঁ, আপনি কি একটা বলছেন, বলুন। এখন না হয় থাক না, পরে নিরালায় বসে না হয় আলোচনা করা যাবে। ঠাকুরকে দেখে বিব্রত বোধ করবেন না, ঠাকুরের সামনে আপনি সব বলতে পারেন, বলুন। বামা আমাদের এই পরিবারের রক্ষাকর্তা, বামাকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। আপনি নিঃসংকোচে সবকিছু বলতে পারেন। আসলে এই গ্রামে এসে আমাদের খুবই ভালো লেগেছে, আর এখানকার মানুষজন, তাদের তো তুলনা হয় না। আর আপনাদের দান ধ্যানের কথাও শুনলাম। হ্যাঁ ওই গ্রামের মানুষদের জন্য স্নানের পুকুর ঘাট, তারপর পানীয়ের জন্য বড় কুয়ো, রাস্তাঘাট, পড়াশোনার জন্য টোল, প্রায় প্রয়োজনীয় সবকিছু বানিয়ে রেখেছে না? কিন্তু আপনারা যে এত খরচ করেন, সেই অর্থের তো কোনো ফেরত নেই। গরিব প্রজারা ফেরত দেবে কোত্থেকে? আরো কত কিছু করার আছে, ইচ্ছে থাকলেও আমরা সবসময় করে উঠতে পারি না। এই গরিব প্রজাদের অবস্থা ফেরানোর জন্যই আমাদের একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? তারাপীঠে একটা গ্রামীণ সঞ্চয় ভাণ্ডার করলে কেমন হয়? গ্রামীণ সঞ্চয়, আপনাদের মতলব তো আমার খুব একটা সুবিধা লাগছে না। কি করতে চাইছেন কি এনারা? মানে তোমরা কি এই তারাপীঠের বুকেও লোক ঠকানোর ব্যবসা খুলতে চাইছো? ছি 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 ছি, বামদেব ঠাকুর, এ কি কথা বলছেন আপনি? আগে আমার পুরো কথাটা শুনুন। না, আপনাদের ব্যবসার ধরন আমরা দেখে এসেছি, তাতে সাধারণ মানুষের লাভের থেকে ক্ষতি হয় বেশি। একদম না, আমরা এখানে এরকম ধরনের কোনো ব্যবসাই করতে চাই না। আমার মনে হয় দাদাও এই কাজে রাজি হবে না। কি দাদা? না না, মহাজনী ব্যবসা করতে চাই না। আপনারা ভুল বুঝছেন বড় কুমার, আমি কিন্তু সেই ধরনের ব্যবসার কথা বলিনি। আমি যে ব্যবসার কথা বলছি তাতে কিন্তু এই মানুষের লাভের টাকা বাড়াবার ব্যবসা নয়। বলতে পারেন এটা একটা ওই সমাজ সেবামূলক পদক্ষেপ। এতে মানুষের উপকারই হবে, ক্ষতি নয়। সমাজ সেবা? সমাজ সেবা? ঠিক কিরকম সমাজসেবা একটু খুলে বলবেন? বলো বিকাশ, বরেন্দ্রনাথকে তোমার পরিকল্পনার কথা বিশদে বলো। গ্রামবাসীরা ওই সোনা দানা, জমির দলিল দস্তাবেজ এসব কোনো কিছুই বন্ধক না রেখে তাদের প্রয়োজনীয় অর্থ এই গ্রামীণ সঞ্চয় ভাণ্ডার থেকে নিতে পারবেন। ভাণ্ডার মানে এক প্রকার ওই ব্যাংকই বলতে পারে। যে টাকা গ্রামবাসীরা ব্যাংক থেকে নেবে, কোনো রকম সুদ ছাড়াই তারা আবার তা শোধ করে দেবে। আসলে এই গ্রামীণ ব্যাংক হবে সম্পূর্ণভাবে মানুষের সেবার জন্য, তাদের কল্যাণের জন্য। আর আপনারা যদি মনে করেন
তাহলে আমার নিজেরও কিছু অর্থ আমি এই ব্যাংকে রাখতে চাই। তার জন্য কোনো লাভ চাই না আমার বটে। আমিও কিছু টাকা গচ্ছিত রাখবো। এ তো আপনারা দান ছত্রের কথা বলছেন, এ তো ব্যবসা নয়। ব্যাপারটা আর একটু পরিষ্কার করে বলুন তো আপনি। আসলে রানীমা, এই গ্রামের মানুষজন এই ব্যাংক থেকে যে প্রয়োজনীয় অর্থ নেবেন সেসব তাদের ইচ্ছে মতো প্রতিদিন হোক বা মাসে মাসে হোক যেটুকু পারবেন এসে জমা করতে পারবেন। কি অমরেন্দ্র? হ্যাঁ, তাই তো। এখানে গরিব বড়লোক বলে কিচ্ছু থাকবে না, সবাই টাকা জমা করতে পারবে। সবার টাকা জড়ো করে একটা মোটা অঙ্কের টাকা হবে। সেই টাকা থেকে কিছু টাকা আমরা কলকাতার ব্যবসায়ীদের কাছে খাটিয়ে পুঁজি বাড়িয়ে নেব। মানে বুঝতে পারছেন তো কি বলছি? প্রস্তাবটা মন্দ নয়। কি ঠাকুর, কি বলো? আমি আমি কি বলবো গো, আমি এই পয়সা কড়ির বিষয়ে অত কিছু বুঝি না। তো যদি এতে মানুষের মঙ্গল হয় তবে ভালোই তো, হোক না। এরা কলকাতার লোক, কথায় কথায় ঠিক ভুলিয়ে দিচ্ছে বড় কুমারকে। এরা কি করতে চাইছে ব্যাপারটা আমাকে তুলিয়ে দেখতে হবে, দেখতেই হবে। আমিও না হয় কিছু টাকা লগ্নি করব গ্রামীণ সঞ্চয়, এতে মন্দ হবে না। কি বলুন বড় ঠাকুর? কিন্তু পুঁজির টাকা কি কলকাতায় খাটানো সম্ভব হবে? আর হলেও কিভাবে হবে? এই দেখো বরেন্দ্র, তুমি মিছিমিছি ভাবনা করছো। আমার এক কর্মচারী আছে নিবারণ, তাকে আমরা এই কাজে নিযুক্ত করব। সে 2-1 দিন অন্তর কলকাতা যাতায়াত করবে। আসলে কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে ওর একটা যোগাযোগ আছে, তো এই দিকটা নিবারণই সামলে নেবে আর কি। প্রণাম বড় কুমার। প্রণাম বড় কুমার, প্রণাম রানীমা। আমি বলছিলাম এই কাজের জন্য অন্য লোকের কি প্রয়োজন? আমি তো রয়েছি, আর তাছাড়া কলকাতার অনেক ব্যবসায়ীর সঙ্গে আমার বেশ ভালো রকমের পরিচয় রয়েছে। আপনি? উনি হলেন কালাচাঁদ মশাই, আমাদের তারাপীঠের তহসিলদার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তা কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে কি আপনার যোগাযোগ আছে বলছিলেন? আপনি তো থাকেন এইখানে, তাই এই যোগাযোগ কোত্থেকে হলো? কি বলছেন ওনারা? দেখুন বড় কুমার, সত্যি তো আপনারা আমার সম্পর্কে তো কিছুই জানেন, আর কিভাবেই বা জানবেন? আসলে কি জানেন, এই তারাপীঠে তহসিলদার পদে নিযুক্ত হওয়ার পূর্বে আমি বেশ কিছুদিন কলকাতায় ছিলাম, এবং যে কাজে আমি নিযুক্ত ছিলাম তা সম্পূর্ণভাবে ব্যবসায়িক কাজ। তো সুতরাং সেই কাজের ভিত্তিতে প্রচুর ব্যবসায়ীর সঙ্গে আমার বেশ যোগাযোগ হয়েছিল এবং পরিচয় হয়েছিল, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আমার এখনও যোগাযোগ রয়েছে। সত্যি কথা বলতে কি, কলকাতার বেশ রাঘব বল ব্যবসায়ীদের আমি খুব ভালোভাবে চিনি। আর সব থেকে বড় কথা, এই যে টাকা কোথায় খাটে তা আমার জানা। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনাদের ওই নিবারণকে আর দরকার নেই, কাজটা কালাচাঁদই সামলে নেবে। আপনার আপত্তি নেই তো? মানে কাজটা যদি কালাচাঁদ সামলায়? না 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 না, আপত্তি কিসে? উনি না হয় কলকাতার দিকটা সামলাবেন। কিন্তু এর মধ্যে লাভ কি সেটাই তো আমি বুঝতে পারছি না। লাভ ছাড়া ব্যবসা হয় নাকি? কি জানি, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি জানো বৌমা, টাকা পয়সা তো বহু বছর ধরে অনেক রোজগার করলাম, এবার একটু ধর্ম করতে চাইছি। বাকি জীবনটা যদি মানুষের উপকারে নিজেদের উৎসর্গ করতে পারি, তাহলে নিজেদের সৌভাগ্যবান মনে করব আমরা। মহাপীঠ